পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর পর আপনার মনে হয় এখানে আসাটাই ছিল আপনার জীবনের সব থেকে সুন্দর সিদ্ধান্ত। টাঙ্গর হাওর। টাঙ্গর হাওর হলো ঠিক তেমনি একটি জায়গা। আজকে ভ্রমণের গল্পে শুধু ঘুরে দেখাবো না, আপনাদের অনুভব করানোর চেষ্টা করব কেন টাঙ্গর হাওর বাংলাদেশের অন্যতম সেরা ভ্রমণ গন্তব্য। বন্ধুরা, আজকে আমরা চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য টাঙ্গর হাওরের প্রতি। জানালার বাহিরে এখনো ভোরের অন্ধকার, আর মনে একটাই উত্তেজনা কাজ করছে, কখন পৌঁছাবো সেই স্বপ্নের টাঙ্গর হাওরে। রাতে বাসের দীর্ঘ ভ্রমণের পর সকালে পৌঁছে যাই সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জ শহর থেকে সিএনজি করে আমরা চলে যাই আনোয়ারপুর ঘাটে, এবং সেখান থেকে শুরু হয় আমাদের আসল অভিযানের গল্প। তাহেরপুর ঘাটে পৌঁছে যখন ট্রলার উঠলাম তখন বুঝতে পারলাম আগামী 2 দিন আমাদের জন্য হতে চলেছে একটি স্মরণীয় অভিজ্ঞতা। চারিদিকে শুধু পানি আর পানি, সেই পানিতে আকাশের প্রতিচ্ছবি এমনভাবে ফুটে উঠেছে যেন আকাশ নিচে নিচে নেমে এসেছে। মাছ লেগে উঠছে। জানে তুমি কি করো? আর কি করবো, গরমের মধ্যে বসে বসে বাসা কি বলছো? নৌকো যখন ধীরে ধীরে টাঙ্গর হাওরের বুক চিরে এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমরা যেন কোনো এক সিনেমার দৃশ্যে আছি। চারিদিকে শুধু পানি আর পানি। কল্পনা করুন, চারিদিকে শুধু অথই পানি, দূরে সবুজ পাহাড়, মাথার উপর নীল আকাশ, আর আপনার নৌকোটি ধীরে ধীরে ভেসে চলেছে প্রকৃতির বুকে। কোনো শহরের কোলাহল নেই, নেই ব্যস্ততার কোনো চাপ, শুধু প্রকৃতির নিঃশ্বাস আর প্রাণের মৃদু ঢেউ। মেঘালয়ের দূরের পাহাড়গুলো দূর থেকে যেন সৌন্দর্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওয়াচ টাওয়ার, কিন্তু ভ্রমণ পিয়াসী মানুষগুলো শুধু ওয়াচ টাওয়ার দেখতেই যায় না, তারা এখানে আসে গোসল করার জন্য। বন্ধুরা, ওয়াচ টাওয়ারের উপর থেকে সম্পূর্ণ টাঙ্গর হাওরটি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে পুরো টাঙ্গর হাওরটি দেখা যায়, শুধু সবুজ পানি আর পানি। তো বন্ধুরা, এখানে গোসল করতে আসার জন্য দেখুন কতটা নীল পরিষ্কার পানি একদম নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে গোসল করতে এসে মানুষ ছবি তুলছে, কেউ সাঁতার কাটছে, কেউ কেউ দূরে হিজল গাছ থেকে চাপ দিচ্ছে, কেউ সাঁতার কাটছে। সবাই আছে সবার মতো, নেই কোনো ব্যস্ততা, নেই কোনো শহরের কোলাহল, আছে শুধু শীতল পানির মৃদু। যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই একটি হাউস বোটে রাত কাটাবেন। রাতের আকাশে অসংখ্য তারা, চারিদিকে নিস্তব্ধতা, দূরে জেলেদের মাছ ধরার নৌকার আলো, এমন এক অভিজ্ঞতা তা ভাষায় প্রকাশ করা কঠিন। বন্ধুরা, সর্বোপরি আপনাদের বলতে চাই, যেখানে যাবেন স্থানীয়দের সম্মান করবেন এবং পরিবেশের সৌন্দর্য বজায় রাখবেন। আল্লাহ হাফেজ।